বুড়া মনে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা, জামালপুর সদর থানার অধিবাসী। আজকে আমি রানাগাছা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সকালবেলা মর্নিং ওয়ার্কের জন্য আমি এই একদম সবুজ শ্যামল বাংলাদেশে প্রাকৃতিক দৃশ্য আন্তর্জাতিকভাবে ফুটায় তোলার জন্য আমি এই এখানে একটা ব্রিজের উপরে দাঁড়ায় কথা বলতেছি। তো আমি আমার বাম পা হাঁটুর উপরে কাটা আমি এই কৃত্রিম পা দিয়ে চলাফেরা করি এবং কি নর্মালি চলাফেরাও করতে পারি কৃত্রিম পা খুইলে ক্রেস দিয়ে এবং কি কৃত্রিম পা দিয়ে চলাফেরা করি। তো আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যেভাবে রাখেন এটাই আল্লাহ দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া। কারণ বান্দাকে আল্লাহ তাআলা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রাখুক, এটা আল্লাহ তাআলা সব কিছু চাওয়ার উপর নির্ভর করে। বান্দা যে হাজার টাকা পয়সা ইজ্জত সম্মান যদি থাকে, তারপর যদি আল্লাহ তাআলা না চায় তাহলে সে কখনো দুনিয়ার জীবনে সুখ শান্তি ইজ্জত সম্মান পাবে না। আর আল্লাহ তাআলা যদি চায় তো সে যদি দরিদ্র থাকে, যে কোনো অবস্থায় থাকে না কেন, তো আল্লাহ তাআলা তাকে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখতে পারে। সেই জন্য আমি এই যে কৃত্রিম পা দিয়ে চলাফেরা করতেছি, এটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। তো যাদের কোনো অঙ্গহানি ঘটছে পক্ষাঘাতের শিকার হয়ে বা গ্যাংগ্রিনের কারণে বা ডায়াবেটিসের কারণে, আপনারা ইচ্ছা করলে কৃত্রিম পা লাগাইতে পারেন। বিভিন্ন দামে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন রকমের বিভিন্ন ব্র্যান্ডের কৃত্রিম পা আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজকে শুক্রবার দিন, জুমার দিন, আমরা অবশ্যই প্রতিটা মুসলমান শুক্রবার দিন জুমার দিন সূরা কাহাফ পড়ব। আর সূরা কাহাফের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি যে ফিতনা ফাসাদটা, এটা বিশাল এক ফিতনা ফাসাদ, যে কিয়ামতের আগে যে ফিতনাটা হবে মসিহুদ দাজ্জালের ফিতনা, আর ওই ফিতনাটা সবচেয়ে বড় ফিতনা। আর ওই ফিতনার ভিতরে আমরা যাতে না পড়ি, এই জন্য আমরা শুক্রবারের দিন সূরা কাহাফ পড়ার জন্য চেষ্টা করব এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে নিজের জন্য, পরিবারের জন্য, মহল্লার জন্য, গ্রাম ইউনিয়ন থানা জেলা দেশ এবং সারা ওয়ার্ল্ডের জন্য, সমস্ত জিন এবং মানব জাতির জন্য দোয়া করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে ভালো রাখে। তো আমি আজকে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসছি, কারণ সকালবেলা অক্সিজেনের রেশিও লেভেলটা খুব ভালো থাকে, যার ফলে আসছি এবং এই যে ব্রিজের উপরে একটু হাঁটতেছি। আমার পাটায় দেখতে পারেন যে কীভাবে আমি হাঁটতেছি। এটা কিন্তু একদম আর্টিফিশিয়াল পা, এখানে কোনো মানে নাই যে এখানে সে অরিজিনাল কোনো পা ইউজ করতেছে। এটা অরিজিনাল পা না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল পা। তো যাই হোক, মহান সৃষ্টিকর্তার দরবারে ধন্যবাদ, থ্যাংক ইউ। সৃষ্টিকর্তা, তুমি আমাকে যেভাবে রাখছো। আমি এই রাস্তা দিয়ে কত বাইক চালাই গেছি, শতবার, আমার মনে হয় হাজার বার আমি বাইক চালাই গেছি, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা যে আল্লাহ তাআলা আমার এই বাম্পা যেভাবে হোক আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, মনসা ছিল। তো যাই হোক, গ্রামীণের যে আবহাওয়াটা, অনেক গাছপালা, অনেক যেমন এই যে অনেকগুলো ভাষা আছে এখানে, একদম নিট অ্যান্ড ক্লিন, এখানে একটা পরিচ্ছন্ন আবহাওয়া, যে অক্সিজেনের ভিতরে যে রেশিও মাত্রাটা থাকা দরকার, তো ঘরের ভিতরে আসলে থাকলে এবং শহরের পরিবেশ থেকে মানুষকে অনেক ধরনের মানে বায়ু দূষণ এগুলো ফেস করতে হয়। তো আমরা যারা পারি মাঝে মাঝে ট্যুরে গেলাম, কোথাও ঘুরতে গেলাম, এর জন্য আমরা নিজেকে সবসময় প্রিপারেশন রাখা, প্রস্তুতি রাখা। তো স্লিপ অফ টাইম, আমি মোহাম্মদ রুকনুদ্দিন, জামালপুর সদর থানার অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। কোনো কথার ভিতরে ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমার এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সর্বময় শক্তির অধিকারী, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। এক লুকু মায়াসা, আল্লাহ তাআলা বললেন যে আমি চোখের পলকে রাজাকে ফকির বানাইতে পারি, সমস্ত কিছু আমার হাতে। আসলে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছু নাই।
যে যাই করুক না কেন সব কিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের ভিতরে।